कि चलो तो एक पत्ते आगे चुनके रे फोल्डर दिखती है ओ सुना आसो ना की अच्छा ऐसे होने नहीं हाँ साइकिल या आवाज़ पलाल नहीं ये शुद्ध ना साइकिल माले तो ये पाइस मारे दिन तो यार फांदे फैलाने सीटा को चाहिए गिरावट फांदे फैलाई थी अबे no মানারে আমি অনেক ভালো আছি তোমার জন্য লাল গোলাপ মাল করে কি করে মধ্যে কোনো কাজটা আসলে কাম করছিস না দাদারে অনেক ভালোবাসো এইবার ভালো দেখছি এই ভাই ও শালা তোমার এই বিলকিসের করে কি তোমার তো আজকে আমি সালিশ নিয়ে যাবো বিলকিস তোমার কি হয় হে এই বিলকিস আমার কি হয় মানে তুমি আমার এলাকায় এসে আসলে কাজ কাম করবা আমি তো মানি নেব তোমার আসলে মানে আসলে কাজে কি করেছি আসলে কাজে কি করেছেন মানে কি করেছি বিলকিস করে তোর এই বিলকিস আমি বিলকিস করে গেছি তুমি দেইছাও তুই এবার ফুল নিয়ে আইছিস বিলকিস করে সমস্যা কি আমি বিলকিস করে গেছি তুমি দেইছাও তুই সালিশ নিয়ে যাবো মতিন ভাই সুজনকে ছেড়ে দাও ভাই ছেড়ে দেবো নাকি তুমি আবার এরকম ওখানে করতে এসেছি দরকার ও এসে তোমার কোনো কানেকশন আছে আমি বুঝতে পারছি তোমার ওই সালিশ নিয়ে যেতে হবে বুঝতে পারতেছি তুমি আবার এ সারাতে এসে যাও এই চল আচ্ছা তুমিও নিয়ে যাও আমিও দেখবানে আমি বিল কিছু কম না যাও আমিও আসবানে সালিশ নিয়ে যাও তো সালিশ নিয়ে দেরি করার আগে মাথা পাশে ফোন দিয়ে দাও হ্যালো আসসালামু আলাইকুম মাতো বাসা হ্যাঁ সালিশ আসে তো হ্যাঁ ওই বাড়ি কাজী বাড়ি আসেন এক্ষুনি আসা লাগবে আজকের দিনের মধ্যে সালিশ করা লাগবে এই বিশাল আসলি কাম করতেছে এই আমার গ্রামে বদনাম হচ্ছে ব্যস্ত আসেন এই আরে মতিন সালিশি ডাকলি কি দেখি কাহিনী কি দেখি সমস্যা কি মজলিসে মহিলা মানুষ সব আনছে কি সমস্যা কি লাইন কি চাচা তাহলে কই শোনেন এই যে ব্যক্তিটা এই যে কত বড় ফাজিল চাচা আপনারা জানেন না এই বিলকিসের ঘরে উঠেছে আমি হাতে নাতে যাই কিছু করে আবার কি নিকেছে জানো সাথে একটা ফুল নিকেছে আর সে ফুলের যে গিরার বলি যাবে না চাচা মনে হয় পঞ্চায়েত সেন্টার দিয়ে নেই যায় ফুলের মধ্যে ওই বিলকিসের পাগল করার জন্য এখন আপনারা বিচার করেন আমার গ্রামে সব অসলি কাজ কাম আমি তো মনে করেন আমি তো আপনার জানেন আমি একটা ভালো লোক গ্রামে একটা ভালো লোক আমি সব অসলি কাম কাজ মানে ই করতে দিই আমার গ্রামে করতে দিই কারণ বিচার করেন সবই শুনলাম সবই বুঝলাম তাতে আমাদের মেম্বার ফকুল আছে ফকুল সাহেব দেখেন এখন কি করা যায় এরা যে নেশা বাজাইছে মেইলি কেস বুঝলেন তো মেইলি কেস বাজাইছে এই তো কঠিন কেস এই এখন এই যে যুব সমাজ কঠিন খারাপ পর্যায়ে চলে গেছে তাই এই তো একটা বিচার কাছে করে দিতে হয় এই দোষ দেখ জায়গায় যার প্রমাণিত হবে তার সাথে তার বিদায় দেবে কি বলো একদম ঠিক কথা সুযোগ তোমার কি কোনো অবজেকশন আছে অবজেকশন থাকলে বলতে হবে অবশ্যই কথা যা বলতেছে সেটা সত্যি হ্যাঁ মাত্র বাস আমার কিছু বলার আছে আমি এদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম সব বানোয়ার আমি ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম ওদের ধরে তা কি শত্রুতা আছে ওর সাথে আমি জানি না ওই ধরে তো ওই কেস লাগাই দিয়েছে এই সব কিছুই তো শুনতেছি বলতেছি এখন সবচেয়ে বড় সাক্ষী আমাদের বিলকিস মা তুমি বলো যে তোমার এদিকে মতিন বলতেছে যে সুজন নাকি তোমার ঘরে উঠেছিল এখন সুজন বলতেছে যে সবকিছু বানোয়াট এখন এর ভিতরে ঘরে উঠেছে কে এই বিষয়টা তুমি বলো ঘরে তো কেউ না কেউ উঠেছে এই বিষয়টা তো কেউ না কেউ উঠেছে বলি তো এই ঘটনাটা ঘটেছে হয় সুজন উঠেছে নাই মতিন উঠেছে যে কোনো একজন নাহলে তো বিষয়টা এমনি আসেনি এখন তুমি বলো যে তোমাকে ভিতরে তোমার ভিতরে কিটা তোমার ঘরে উঠিস তুমি বলো সুজন আমার ভাই হয় আমার ঘরে মতিন ভাই উঠিল আমি নাকি কত বছর সব মৃত্যু বিলকিস মৃত্যু কথা সব আমি নিজের হাতে আমি ওর ঘরের সামনে ধরেছিলাম নিজের হাতে মেম্বার সব সাক্ষী মাপেক্ষে বোঝা যাচ্ছে কারণ এর মধ্যে সবচেয়ে বড় সাক্ষী হলো বিলকিস ছিল
বিলকিস যদি বলে যে মতিন ঘরে উঠিছে, হ্যাঁ। তাহলে অবশ্যই ওকে বিয়ে দেওয়া উচিত। অবশ্যই। আরে কি বিয়েটা হলেই শুধু ওর সাথে খেলা যাবে না, কি বলো? এখন যাই হোক, আমরা যে যা বুঝি এ নগদে করা উচিত। আজকের 1 ঘন্টার ভিতরে একে সাজাই গুছাই বিয়ে হতে আমি চাই, আমি দেখতে চাই। এখন তোমার মতিন এনে তোমার এনে কোনো কিছু করার নেই, তোমার কোনো বিয়ে করাই লাগবে। যেহেতু বিলকিসের সাক্ষী দিয়েছে। তার ঘরে উঠেছে, টাকা আছে, চেয়ারা সঙ্গে ভালো ভাই, তোমাকে কেমন দিলাম, তোমাকে খেয়ে দিলাম।